আসসালামু আলাইকুম। ক্লাস 8 এ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 7 এর লেসন 5 এর পার্ট ডি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 93। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট সি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের যে পার্ট সেখানকার ইনস্ট্রাকশনে বলছে আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। বিলো মানে হচ্ছে নিচের, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা এখানে 1 থেকে 4 পর্যন্ত যে 4টা কোশ্চেন দেখতে পাচ্ছি, একে একে সেই প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের প্রথম প্রশ্নটাই বলছে যে where did Marwan's father and his brother sleep during the summers of his childhood? অর্থাৎ মারওয়ানের বাবা আর তার ভাইরা তাদের শৈশবের গ্রীষ্মকালগুলোতে কোথায় ঘুমাতেন? তো তারা হচ্ছে মারওয়ানের দাদার যে ফার্ম হাউস ছিল সেই ফার্ম হাউসের ছাদে ম্যাট্রেস পেতে ঘুমাতেন। আমরা এরকম দেখেছিলাম। আমি আনসারটা এইভাবে লিখেছি যে মারওয়ানস ফাদার অ্যান্ড হিজ ব্রাদার স্লেপ্ট অন দ্য রুফ অফ দেয়ার ফাদার্স ফার্ম হাউস আউটসাইড হোমস ডিউরিং দ্য সামার্স অফ হিজ চাইল্ডহুড। অর্থাৎ এই যে মারওয়ানের বাবা আর তার ভাইরা তাদের বাবার যে ফার্ম হাউস ছিল বা খামার বাড়ি ছিল হোমস শহরের বাইরে, হ্যাঁ, সেখানে তাদের ছোটবেলার যে গ্রীষ্মকালগুলো ছিল সেই সময় ঘুমাতেন। বা আমরা এভাবে বলতে পারি যে যখন তারা ছোট ছিলেন, হ্যাঁ, বা শৈশবে যে গ্রীষ্মকাল বা গ্রীষ্মের দিনগুলোতে মারওয়ানের বাবা এবং তার ভাইরা তাদের বাবার যে ফার্ম হাউস সেটার ছাদে ঘুমাতেন। 2 নম্বর প্রশ্নে বলছেন যে হোয়াট সাউন্ডস ডিড মারওয়ানস ফাদার ওয়েক আপ টু ইন দ্য মর্নিংস অ্যাট দ্য ফার্ম হাউস? অর্থাৎ খামার বাড়িতে কিসের শব্দে বা কোন কোন শব্দে মারওয়ানের বাবা সকালবেলা ঘুম থেকে উঠতো? তো আমরা দেখেছিলাম যে ওখানে মারওয়ানের দাদির ছাগলের ডাকে, এরপরে হচ্ছে উনার রান্নার পাতিলের শব্দে এবং জলপাই গাছের পাতা নড়ার শব্দে মারওয়ানের বাবা ঘুম থেকে উঠতে। সো আমরা আনসারটা এভাবে লিখবো যে হি woke up to the stirrings of olive trees in the breeze, the bleating of Marwan's grandmother's goat and the clanking of her cooking pot. এখানে আমি মারওয়ানস কথাটা পুরোপুরি লিখতে পারিনি, হ্যাঁ, তোমরা একটু ঠিক করে লিখে নিবা। তো তাহলে দেখো উনি হচ্ছেন বাতাসের কারণে জলপাই গাছের যে নড়াচড়া সেটার শব্দ শুনে তার মায়ের অর্থাৎ মারওয়ানের দাদির ছাগলের ডাক শুনে এবং উনার রান্নার পাতিলের যে শব্দ সেই শব্দ শুনে ঘুম থেকে উঠতেন। ওকে, এরপর দেখো 3 নম্বর প্রশ্নে বলছে হোয়াট ডাজ মারওয়ানস ফাদার উইশ মারওয়ান রিমেম্বার্ড অ্যাবাউট হোমস? অর্থাৎ মারওয়ানের বাবা কি আশা করে বা মারওয়ান এই যে হোমস শহর সম্পর্কে কি তার মনে রাখার ইচ্ছা বা স্মরণ করার ইচ্ছা মারওয়ানের বাবা তার মনে পোষণ করছে। তো মারওয়ানের বাবা চেয়েছিল কি মারওয়ান যাতে করে ওই যে হোমস শহরের যে সুন্দর ব্যাপারগুলো ছিল যুদ্ধের আগে, অর্থাৎ তাদের যে পুরানো ব্যস্ত শহর ছিল, ওখানে মসজিদ ছিল, চার্চ ছিল, হ্যাঁ, একটা সুন্দর একটা জীবন ছিল সেখানকার, হ্যাঁ, এবং তারা যে তাদের মাকে নিয়ে এই যে ক্লক টাওয়ারের চারপাশে হাঁটতো, এই ব্যাপারগুলো যেন মনে রাখে। তো সেই ইচ্ছাটা তার ভিতরে ছিল। সো আমরা আনসারটা এইভাবে লিখব যে হি উইশেস মারওয়ান রিমেম্বার দ্য ফার্ম হাউস, দ্য ক্রিক, দ্য লাইভলি ওল্ড সিটি উইথ ইটস মস্ক, চার্চ, বিজি মার্কেট, crowded streets and the smell of fried khiba and the peaceful evening walks with his mother. তো আমি টেক্সটের এখানে অনেকগুলো লাইন ছিল, আমি সবগুলোকে একটু ছোট্ট করে তোমাদের জন্য আনসারটা লেখার চেষ্টা করেছি। দেখো, তো তিনি কি ইচ্ছে করছেন, তার মনের ইচ্ছাটা কি, বা তিনি কি ইচ্ছা পোষণ করছেন মনের মধ্যে যে মারওয়ান যেন সেই খামার বাড়ির কথা, সেই খালের কথা, তারপর হচ্ছে এই যে ব্যস্ত যে শহরটা ছিল, খুব প্রাণবন্ত শহর, যেখানে মসজিদ ছিল, গির্জা ছিল, ব্যস্ততম মার্কেট ছিল এবং রাস্তাগুলো খুব মানুষে ভরপুর ছিল। এরপর হচ্ছে তাদের যে একটা খাবার কিবা, হ্যাঁ, সেটার যে স্মেলটা, এবং তারা যে সন্ধ্যাবেলায় তাদের মায়ের সাথে হাঁটতো, হ্যাঁ, সেই সময়গুলো, সেই স্মৃতিগুলো যেন মারওয়ান মনে রাখতে পারে। এটাই হচ্ছে মারওয়ানের বাবার একটা ইচ্ছা। এর পরের প্রশ্ন আমাদেরকে বলছে যে
Why does Marwan's father feel worried about the sea during their journey? অর্থাৎ কেন মারওয়ানের বাবা তাদের যাত্রার সময় সমুদ্র নিয়ে চিন্তিত ছিল বা উদ্বিগ্ন ছিল। তো আনসার লিখেছি এরকম যে মারওয়ানস ফাদার ফিলস ওরিড, মারওয়ানের বাবা ওরিড ছিল বা উদ্বিগ্ন ছিল বা চিন্তিত ছিল, বিকজ কারণ দ্য সি ইজ ডিপ, ভাস্ট অ্যান্ড ইনডিফারেন্ট, কারণ হচ্ছে সাগর ছিল খুব গভীর, বিশাল এবং একেবারে উদাসীন। হি নোজ হি ক্যানট প্রোটেক্ট হিজ সন, সে জানে যে তিনি জানেন যে তিনি তার সন্তানকে রক্ষা করতে পারবেন না। ইফ এনিথিং হ্যাপেন্স, যদি কিছু ঘটে। সো হি ক্যান অনলি প্রে ফর দেয়ার সেফটি, তাই উনি শুধুমাত্র কি করছেন, তাদের নিরাপত্তার জন্য দোয়া করতে পারেন, এটা ছাড়া ওনার আর কিছু করার নেই। তো আমি আমার টেক্সটের আলোকে তোমাদের জন্য এই কোশ্চেনগুলো সাজানোর চেষ্টা করেছি। আমি জানি না যে টপিকগুলো তোমাদের কাছে কেমন লাগছে বা তোমরা কতখানি উপকৃত হচ্ছ। যদি ভালো লেগে থাকে সেটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আর যারা চ্যানেলটাই নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে পার্ট ই থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকো এবং নিরাপদে থাকো, আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।